তো বন্ধুরা, অনেক দিন পর রেজাল্ট প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে। যদিও চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, রেজাল্ট শীঘ্রই প্রকাশিত হবে, সেই মতো কিন্তু রেজাল্ট অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়ে গেছে। তো বিস্তারিত যাওয়ার আগে তো আমরা একটু পিএসসি অভিযান নিয়ে আলোচনা করি। তো এই বছর আগে প্রকাশিত ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন সহ নতুন শূন্যপদগুলির বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ, ক্লার্কশিপ বিসলাস সর্বোচ্চ শূন্যপদ ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া 2026-এর মধ্যে সম্পন্ন করা, সমস্ত বকেয়া ফলাফল প্রকাশ, এক্সাম ক্যালেন্ডার প্রকাশ ও বয়সের ঊর্ধ্বসীমা 5 বছরের 400 বিভিন্ন দাবিতে পিএসসি অভিযান করা হবে আগামী 20 ফেব্রুয়ারি। বেশি দিন অবশ্যই অভিযানে সামিল হওয়ার চেষ্টা করবেন যারা কাছাকাছি রয়েছে, বিশেষ করে তো যারা দূর থেকে রয়েছে তো অবশ্যই সুব্যবস্থাও রয়েছে। তো যারা দূর থেকে আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন। তো দাবি, অনেক দাবি, তো কয়েকটি দাবি রয়েছে পূর্বে প্রকাশিত বিভিন্ন ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন, যথা ক্লার্কশিপ, মিসলাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আইডিও, এমবিআই, অ্যাসিস্ট্যান্ট টিচার্স, দেন অনেক পোস্ট রয়েছে, মোটামুটি 11+ ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন। ঠিক আছে, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি কমিশন। তো পিএসসি অভিযান করা হবে, অবশ্যই আন্দোলনে সামিল হবেন। তো দ্রুত ক্লার্কশিপ মিসলাস 23 শূন্যপদের অফিসিয়াল ডিক্লারেশন এবং 2026 সালের মধ্যে নিয়োগ সম্পন্ন করতে হবে। এবং ডোলসিএস 22 রেজাল্ট রয়েছে আটকে, রেজাল্ট প্রকাশিত করতে হবে। এবং অবিলম্বে ডোলসিএস 24 প্রিলিমিনারি পরীক্ষা ঘোষণা করতে হবে। যদিও আমাদের সবারই একটা ধারণা ছিল যে মোটামুটি মার্চে পরীক্ষা হতে পারে, কিন্তু পিছিয়ে যাচ্ছে, পরীক্ষা পিছিয়ে গেল বলা চলে। ঠিক আছে, মোটামুটি ভোটের পরে এখন পরীক্ষা ডোলসিএস 24। তো সব পরীক্ষার উপযুক্ত এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে 1 বছরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কয়েকটি কিন্তু দাবি রাখা হয়েছে আগামী পিএসসি অভিযানে 20 ফেব্রুয়ারি। অবশ্যই আপনারা অভিযানে সামিল হবেন। তো অনেকদিন যাবত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেনি কমিশন, আশা করি আপনারা জানেন। কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল পিএসসি, স্কুল এসআই, ফায়ার অপারেটর, আদার্স কিছু নোটিফিকেশন হয়তো ইন্ডিভিজুয়াল নোটিফিকেশন প্রকাশিত করতে পারে কমিশন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন প্রকাশিত করেনি। আর তাছাড়া এর আগে যে 2024 সালে ইন্ডিভিজুয়াল নোটিফিকেশনগুলো ছিল, এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশ করতে পারেনি। এখানে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, আইডিও, এমবিআই, ফুড রয়েছে, ফুড প্রসেসিং অফিসার রয়েছে, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন রোল নম্বর ওয়াইজ প্রকাশিত করেছে কমিশন রেজাল্ট, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো অবশ্যই দেখে নিন অফিসিয়াল সাইট ভিজিট করার পর। আমরা চলে আসছি নেক্সটে কাট অফ ডিটেলসে। কাট অফ আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো এখানে জেনারেল কাট অফ 787.25, দেন ইডাব্লিউএস 726.5, দেন ওবিসি 787, দেন ওবিসি বি 786.5, দেন এসসি 758 কাট অফ, দেন এসটি 708.25 কাট অফ। এখানে ডিটেলস সম্পূর্ণ দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবেন অফিসিয়াল রেজাল্টটি ডাউনলোড করে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল 161 AS সেমিকর রোড, কলকাতা 734026। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। ডোলসিএস 23 চ্যানেলে কিছুদিন আগে আপডেট দেওয়া হয়েছিল এবং প্রাক্তন স্যার কিন্তু বলেছিলেন যে শিগগিরই মার্চের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ডোলসিএস 23, সেই মতো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এডেবিট নাম্বার দেখতে পাচ্ছেন 123। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 19 ফেব্রুয়ারি আজকেই এইমাত্র অফিসিয়াল সাইটে রেজাল্ট প্রকাশিত করেছে, একটা ভালো খবর। তো এখানে রোল নম্বর টোটাল রয়েছে 257, 257 টোটাল ক্যান্ডিডেটসের নাম রয়েছে। তো পারমিশন ফর দ্য পার্সোনাল টেস্ট এখানে দেওয়া রয়েছে। তো পার্সোনাল টেস্টের এখানে